জয় শ্রী মহাকাল। রাধে রাধে। হর হর মহাদেব। অনেকেই আমার কাছে কিছু প্রশ্ন নিয়ে আসে যে মহারাজ, আপনি তো একজন শিবের আরাধনা করেন, তা আমরাও শিবের ভক্ত। তা আমাদের কিছু সময় কিছু মানুষের বক্তব্য খুব খারাপ লাগে। তা আমাকে অনেকেই বলে যে বৈষ্ণবরা শিবকে হেয় করে, মানে অপমান করে, শিবকে অনেক নিচু দেখায়। তা আমি বলছি, কারা করে এরকম? বলছে, আপনি দেখেন না সমাজে কত বৈষ্ণবরা এটা করে করে থাকে। তা আমি বলছি, আমার চোখে এখনো পড়েনি যে কোনো বৈষ্ণব শিবকে অপমান করে থাকে, বা কোনো শৈব কৃষ্ণকে অপমান করে থাকে, বা কোনো ব্রাহ্মণ এটা করে থাকে। তখন বলছে, কি বলছেন? সমাজে ফেসবুকে, ইউটিউবে আমরা যেখানে যাই সেখানেই তো এরকম দেখি যে কোনো পাঠে গেলে, কীর্তনে গেলে দেখি আমরা শিবকে, কালীকে অপমান করতে। তারা আবার মুখের উপর বলে দেয় যে আমরা শিবের প্রসাদ খাই না, কালীর প্রসাদ খাই না, এরকম। আমি বলছি, হতে পারে কেউ না কেউ বলে, কিন্তু তুমি বললে বৈষ্ণবরা বলে। তা বৈষ্ণব কাদের বলে, শৈব কাদের বলে, আর ব্রাহ্মণ কাদের বলে, সেটা আগে তো জানা দরকার। আমরা জানি বেদ অনুযায়ী তিনজন দেবের কথা: ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, শিব। যিনি বিষ্ণুর আরাধনা করে সিদ্ধি লাভ করেন, বিষ্ণুর আরাধনা করে সিদ্ধি লাভ করেন, তিনি হলেন বৈষ্ণব। যিনি ব্রহ্মার আরাধনা করে ব্রহ্মত্ব লাভ করেন, তিনি হলেন ব্রাহ্মণ। আর যিনি শিবের আরাধনা করে এই জগতের নামে, জগৎ কল্যাণের জন্য নিজের জীবনকে সমর্পণ করেন, তিনি হলেন শৈব। তা তুমি এই জগতে কোন বৈষ্ণবের কথা বলছো যারা শিবকে অপমান করেছে? এই কলিযুগে কে এসে যারা শৈব, যারা বৈষ্ণব, যারা ব্রাহ্মণ? এই জন্য বেদকে জানা উচিত। মহাপ্রভু শ্রী চৈতন্য, তিনি ছিলেন বৈষ্ণব। রাবণ, লঙ্কাধিপতি রাবণ, তিনি ছিলেন ব্রাহ্মণ। আদি শঙ্করাচার্য, জগৎগুরু আদি শঙ্করাচার্য, তিনি ছিলেন শৈব। আমাদের গুরু বাবা লোকনাথ, তিনি ছিলেন শৈব। তা শৈব হতে গেলে, বৈষ্ণব হতে গেলে এবং ব্রাহ্মণ হতে গেলে যুগ যুগ জন্ম জন্মান্তরের সাধনা দরকার। তিলক পরলাম আর আমি শৈব হয়ে গেলাম? আমরা যারা তিলক পরি, যারা আরাধনা করছি, তারা হলাম ভক্ত। এই ভক্ত যখন সম্পূর্ণ বেদ এবং সমাজ এবং ঈশ্বরীয় দৈব গুণ সম্পূর্ণ ব্রহ্মত্ব অর্জন করবেন, সম্পূর্ণ জ্ঞানী হবেন এবং নিজের জীবনকে জানবেন, তখন তিনি পরমেশ্বরের আরাধনা করবেন। অর্থাৎ পরমেশ্বর যেটা চান, যেই জন্য আমাদের এই জগতে পাঠিয়েছেন, সেই কর্ম করবেন। আর সেই কর্ম যদি সম্পূর্ণ সঠিকভাবে করা যায়, সেটাকে বলে সিদ্ধি লাভ করা। মন্ত্র পড়াকে বলে না। মন্ত্রে কি লেখা আছে? সঠিক পথে চলার, সঠিক কর্ম করার, সঠিক কথা বলার, সঠিকভাবে থাকার কথা বলা হয়েছে মন্ত্রে। এই জন্য আমি সবসময় বলি, সংস্কৃত জানা উচিত, বেদকে জানা উচিত, ভাগবতকে জানা উচিত। তাহলেই আমরা আমাদের ধর্মশাস্ত্র বিষয়ে জানব। যারা তিলক পড়েছেন তারা কখনোই বৈষ্ণব নয়। যারা বৈষ্ণব তারা কাউকেই ছোট করবে না। আর ভগবান শিবকে তো ছোট করা অনেক দূরের কথা।
যারা শৈব ভগবান শিবের আরাধনা করেন তারা সব সময় ক্ষুদ্র হয়ে থাকেন, কিন্তু তার মহান শক্তি এই জগৎ কল্যাণ করেন। তিনি হলেন শৈব, শিবের আরাধনা করেন তিনি। আমরা তো জানি সমস্ত কিছু ত্যাগী, কিন্তু মহাশক্তির অধিকারী তারা, যারা হলেন আমাদের আঘুরি বাবা, নাগা বাবারা হয়ে থাকেন। তারাও কত তপস্যা করছেন, তারপরে সিদ্ধি, তারপরে তিনি হচ্ছেন শৈব। বিষ্ণুকে জানতে গেলে আগে কৃষ্ণকে জানতে হবে, রামকে জানতে হবে, শ্রীহরিকে জানতে হবে, তার ভক্তদের লীলা জানতে হবে, তারপরে তিনি জ্ঞান লাভ করে সিদ্ধি লাভ করবেন, তারপরে তিনি বিষ্ণুর আরাধনা করবেন, তারপরে তিনি হবেন বৈষ্ণব। ব্রহ্মচর্য পালন করে কঠোর তপস্যার পরে যিনি ব্রহ্মত্ব অর্জন করবেন, ব্রহ্ম তেজকে লাভ করবেন, তিনি হলেন ব্রাহ্মণ। আমাদের বেদ অনুযায়ী শাস্ত্রীয় ধার্মিক মতে তিনটি সম্প্রদায় আছেন: ব্রাহ্মণাহা, বৈষ্ণবাহা এবং শৈবা। ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই তিনজনই, এই তিনজনের দেবতার আরাধনায় তিনটে সম্প্রদায়। কেউ কাউকে ছোট করা যাবে না। যেমন রামায়ণে জানি শ্রীরামচন্দ্রের যে কাহিনী, জীবন কাহিনী, সেখানে আমরা জানি রাবণ ছিলেন একজন ব্রাহ্মণ। তিনি ব্রহ্মত্ব লাভ করেছিলেন ব্রহ্মার আরাধনা করে। তারপরে তিনি কী করলেন? শিবের আরাধনা করলেন। তাহলে ব্রহ্মারও আরাধনা হয়ে গেল, শিবেরও আরাধনা হয়ে গেল, কিন্তু তিনি বিষ্ণুকে অপমান করেছিলেন, তাই তো তার বিনাশ হয়ে গেছে। তাই তিনজনেরই আরাধনা করতে হবে এক এক করে, তিনজনকেই সিদ্ধি করতে হবে, কারণ এরা তিনজনই এক একটা ধাপ। একজন সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা, একজন মুক্তিদাতা। তাই কাউকেই ছোট করা যায় না, কাউকেই অপমান করা যায় না, কাউকেই তুচ্ছ করা যায় না। অনেক অনেক দূর যাত্রা, তারপরে হবে বৈষ্ণব, তারপরে হবে শৈব, তারপরে হবে ব্রাহ্মণ। এক জন্মে তো সম্ভবই নয়, এটা বেদের কথা, আমার নয়। এক জন্মে সম্ভবই নয়। তাই আমি কিছু মনে করি না, কারণ আমরা জানি আমরা সাধু সন্ন্যাসীরা কখনো কাউকে ছোট করি না, পণ্ডিতরা কখনো কাউকে ছোট করে না, কারণ তাদের মধ্যে সেইটুকু জ্ঞান আছে, তারা জানে। যারা অজ্ঞানী তারা ছোট করে ফেলে, যারা জানে না বেদকে, যারা জানে না শাস্ত্রকে, যারা জানে না সংস্কৃতিকে, তাদের কথায় কখনো দুঃখ পেতে নেই। তুমি শিবের ভক্তদের গালি দেবে, শিবের ভক্তরা তোমায় গালি দেবে। তুমি কৃষ্ণ ভক্তকে গালি দেবে, কৃষ্ণ ভক্তরা তোমায় গালি দেবে। এটা সাধনা নয়, এগুলো একটা পরীক্ষা, আর সেই পরীক্ষায় তোমরা ফেল করছো। পরীক্ষায় পাশ করতে গেলে নিজেকে তৈরি করতে হবে। কে কি করলো দেখে লাভ নেই, তুমি কি ঠিক, তুমি কতটা জ্ঞানী, তোমার মধ্যে কি গুণ আছে, কি করতে পারো, এই জগতের জন্য কি করেছো। জগতের খাচ্ছ, পড়ছো, ঘুরছো, সব কিছুই নিচ্ছ, জগতের জন্য কি করেছো। তুমি কি করতে পারো, তোমার দিকে লক্ষ্য দাও, নিজেকে জানো, নিজেকে প্রতিষ্ঠিত করো, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের জন্য করো, কিছু করো, তাহলেই তো জগৎ কল্যাণ হবে। তুমি যদি শক্তি সামর্থ্য না হও, তুমি কর্ম করবে কি করে? তুমি যদি জ্ঞানী না হও, তুমি আরেকজনকে জ্ঞান দেবে কি করে? তাই নিজেকে তৈরি করো। জগৎ কল্যাণ করতে গেলে নিজেকে স্ট্রং হতে হয়, নিজেকে ক্ষমতাবান হতে হয়, নিজেকে জ্ঞানী হতে হয়। তাই কোনো দিকে মন না দিয়ে নিজের মনকে শান্ত করো, নিজের মনকে ঠিক করো, নিজের জ্ঞানকে বৃদ্ধি করো। তাই বেদ শিক্ষা অনেক শান্ত। এই জন্য আমরা ধ্যানের কথা বলি, ধ্যান ছাড়া এই মস্তিষ্ক শান্ত হয় না, আর মস্তিষ্ক শান্ত না হলে কোনো জ্ঞানই নেওয়া সম্ভব নয়। তাই শান্ত থেকে জ্ঞান লাভ করো। যারা শান্ত থেকে লড়াই করে তারা বিজয়ী হয়। তাই বিজয়ী হতে গেলে অবশ্যই নিজেকে তৈরি করো। জয় শ্রী মহাকাল।
হর হর মহাদেব, রাধে রাধে।